আবারও স্বাগত ২১শে বিজনেস, সঙ্গে আছি হিরো জুম্মান। ডলারের পতন ঠেকাতে তৎপর বাংলাদেশ ব্যাংক। বিনিময় হার ঠিক রাখতে নিলামে ডলার কিনছে আগ্রাসীভাবে। টাকার বিপরীতে ডলারের দরপতন রোধ করে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা ও রপ্তানিকারকদের সুবিধা দেয়া হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ডলারের দাম বাজারের উপর ছেড়ে দিলে মূল্যস্ফীতি কমাতে সহায়ক হবে। মহিমা পলির রিপোর্ট। ব্যাংক ব্যবস্থা থেকে নিলামে ডলার কেনা অব্যাহত রেখেছে বাংলাদেশ ব্যাংক। প্রায় প্রতি সপ্তাহেই কেন্দ্রীয় ব্যাংক ডলার কিনছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের 14 অক্টোবর পর্যন্ত বিভিন্ন ব্যাংক থেকে নিলামে 212 কোটি 60 লাখ ডলার কেনা হয়েছে। প্রতি ডলারের সর্বোচ্চ গড়মূল্য 121 টাকা 80 পয়সা, সর্বনিম্ন গড়মূল্য ছিল 121 টাকা 47 পয়সা। ডলারের বিপরীতে টাকার মূল্যমান কমে গেলে প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা একটু বাড়তি অর্থ পায়। এছাড়া সুবিধা হয় রপ্তানিকারকদেরও। স্থানীয় মুদ্রা শক্তিশালী হলে রেমিটেন্স নিরুৎসাহিত হয়, তবে মূল্যস্ফীতির চাপ কমে আসে। যারা রেমিটার আছে তাদেরকে নানান সুবিধা দিচ্ছে, দেওয়ার ফলে কিন্তু আমাদের রেমিটেন্স বাড়ছে। সেখানে ডলার কেনাটা, আমি জানি না সারা বিশ্বে ডলার কিন্তু দুর্বল। এই জায়গায় যদি আমরা ডলার কিনি তাহলে কিন্তু আমার মনে হয় যে এটা একটা ওয়াইজ ডিসিশন হচ্ছে। ডলার বাজারের উপর ছেড়ে দিচ্ছে, ভালো কথা। এক্সপোর্ট ইম্পোর্ট দিয়ে, রেমিটেন্স দিয়ে এটা ডলারটা আপনি তাদের দাম নির্ধারণ হবে। এদিকে রিজার্ভ বাড়ানোর দিকেও মনোযোগ রয়েছে বাংলাদেশ ব্যাংকের। বিশ্লেষকরা বলছেন, ডলারের সরবরাহ বাড়ায় এই সুযোগ নিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ডলারের দামের বৃদ্ধিটাই মূল্যস্ফীতি বৃদ্ধির 50% বেশি এক্সপ্লেইন করে। কাজে এখন এই যদি 121 টাকা 80, 121 টাকা 70-এর নিচে ডলারের দাম নামতে দেয়া হচ্ছে না, এটা যদি 120 টাকায় নামতে দেয়া হতো, আমি উদাহরণস্বরূপ বলছি, তাহলে মূল্যস্ফীতি কমার একটা সুযোগ তৈরি হইত। গত কয়েক বছরে টাকার বিপরীতে ডলারের দাম প্রায় 45% বেড়েছে, যাকে উচ্চ মূল্যস্ফীতির পেছনে সবচেয়ে বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন। চলতি 2025-26 অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়াবে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। সংস্থাটি বলছে, অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির হার দাঁড়াবে 4.9%। 2024-25 অর্থ বছরে 3.8% প্রবৃদ্ধি হয়েছিল। যদিও অন্তর্বর্তী সরকার চলতি অর্থ বছরের প্রবৃদ্ধির হার ঠিক রেখেছে 5.5%। এর আগে IMF গত জুন মাসে চলতি অর্থ বছরে বাংলাদেশের অর্থনীতিতে 5.4% প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল। 3 মাসের ব্যবধানে পূর্বাভাস কমিয়েছে। সংস্থাটি বলছে, 2030 সালে বাংলাদেশে প্রবৃদ্ধির হার হবে 6.5%। এদিকে এবছর বাংলাদেশে মূল্যস্ফীতির হার কমার পূর্বাভাস দিয়েছে IMF। দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম। সব রেকর্ড ভেঙে দাম উন্নীত হয়েছে ইতিহাসের সর্বোচ্চ দামে। নতুন দাম অনুযায়ী ভালো মানের 22 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম 2,613 টাকা বেড়ে উন্নীত হয়েছে 2,16,332 টাকায়। এছাড়া 21 ক্যারেটের প্রতি ভরিতে 2,496 টাকা বেড়ে 2,06,499 টাকা। 18 ক্যারেটের 1 ভরি স্বর্ণের দাম 2,196 টাকা বেড়ে নতুন দাম এখন 1,77,001 টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,831 টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে 1,47,351 টাকা। এদিকে স্বর্ণের দাম বাড়ানো হলেও রূপার দাম অপরিবর্তিত রয়েছে। সরবরাহ বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহের বাজারগুলোতে সব ধরনের সবজির দাম কমতে শুরু করেছে। এতে স্বস্তি জানিয়েছে ক্রেতারা। সবজি বাজারে বেগুন বিক্রি হচ্ছে প্রতি কেজি 100, বরবটি 100, পটল 60, ঝিঙ্গা 70, চিচিঙ্গা 60, করলা 90, কাঁচামরিচ 160 ও সিম বিক্রি হচ্ছে 200 টাকা দরে। মাছ বাজারগুলোতে বড় মাছের দাম কিছুটা কমলেও ছোট মাছের দাম অপরিবর্তিত রয়েছে। রুই প্রতি কেজি বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকা, কাতল মাছ 400 টাকা, বোয়াল মাছ বিক্রি হচ্ছে 650 টাকা থেকে 700 টাকায়। মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা, সোনালী মুরগি 280 থেকে 300 টাকা, দেশি মুরগি বিক্রি হচ্ছে 520 টাকা দরে। গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের দামেই। প্রতি কেজি গরুর মাংস 750 টাকা ও খাসির মাংস বিক্রি হচ্ছে 1100 টাকা দরে।
এবার এশিয়ার প্রধান শেয়ার বাজারের খবর। সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে এশিয়ার বেশিরভাগ পুঁজিবাজারে। জাপানের শেয়ার বাজার নিকি সূচক 909 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 47,756 পয়েন্টে। বেড়েছে হংকংয়ের শেয়ার বাজার হ্যাংসেংয়ের সূচক 345 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 25,786 পয়েন্টে। বেড়েছে সিঙ্গাপুরের এসটিআই সূচক, এটি 18 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 4,372 পয়েন্টে। চীনের শেয়ার বাজার সাংহাই কম্পোজিট ইন্ডেক্স অবস্থান করছে 3,884 পয়েন্টে, যা আগের দিনের চেয়ে 19 পয়েন্ট বেশি। বোম্বে সেন্সেক্স 30 ইন্ডেক্সকে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতায়। সেন্সেক্সের সূচক 450 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 82,480 পয়েন্টে। বেড়েছে থাইল্যান্ডের থাই স্টক এক্সচেঞ্জের সূচক, এটি 13 পয়েন্ট বেড়ে অবস্থান করছে 1,279 পয়েন্টে। এবার ডিজিটাল মুদ্রা বা ক্রিপ্টোকারেন্সির খবর জানাবো। দর্শক, তার আগে এই বিষয়ে কিছু তথ্য তুলে ধরছি। ক্রিপ্টোকারেন্সি একটি ভার্চুয়াল মুদ্রা। ক্রিপ্টোকারেন্সি সম্পূর্ণ ধারণাটি আসলে দাঁড়িয়ে আছে ক্রিপ্টোগ্রাফি ও ব্লকচেইন প্রযুক্তির উপর। এই ধরনের মুদ্রা ব্যাংক ব্যবস্থার উপর নির্ভরশীল নয়। নির্দিষ্ট কোনো নিয়ন্ত্রণকারক সংস্থা না থাকায় প্রথম থেকেই ক্রিপ্টোকারেন্সি মুদ্রার প্রায়োগিক ব্যবহারের বিভিন্ন জটিলতা ও নানা সমস্যা নিয়ে সতর্কবার্তা ও প্রশ্ন তুলে আসছেন বিশেষজ্ঞরা। তবে এর বিপরীতে ক্রিপ্টোকারেন্সির ব্যাপক সম্ভাবনার কথাও বলছেন অনেকে। ভার্চুয়াল জগতে বেশ কটি ক্রিপ্টোকারেন্সি খুবই জনপ্রিয়। এবার জানিয়ে দিচ্ছি কয়েকটি ক্রিপ্টোকারেন্সির সবশেষ মূল্য পরিস্থিতি। ক্রিপ্টোকারেন্সির মধ্যে সবচেয়ে বেশি মূল্য বিটকয়েনের। প্রতিটি বিটকয়েন লেনদেন হচ্ছে 1,12,464 মার্কিন ডলারে। বিটকয়েনের বাজার মূলধন 2,242 বিলিয়ন ডলারে। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইথিরিয়াম, এটির দাম 4,103 মার্কিন ডলার। ইথিরিয়ামের বাজার মূলধন 495 বিলিয়ন ডলার। টেথার আছে তৃতীয় অবস্থানে, বাজার মূলধন 181 বিলিয়ন মার্কিন ডলার। ক্রিপ্টোকারেন্সির মধ্যে বাইন্যান্সের বাজার মূলধন 166 বিলিয়ন ডলার, এটির অবস্থান চতুর্থ। র্যাঙ্কিংয়ে এক্সআরপির অবস্থান পঞ্চম। এক্সআরপির বাজার মূলধন 150 বিলিয়ন ডলার। দর্শক, জানিয়ে রাখছি বাংলাদেশে ক্রিপ্টোকারেন্সির কোনো আইনি বৈধতা নেই, অর্থাৎ এটি অবৈধ।